আমার কথাগুলো শোনার জন্য আপনাকে স্বাগতম। বাংলাদেশ অন্তর্বর্তী সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান বলেছেন, বাংলাদেশ মিয়ানমারের যুদ্ধে বা মিয়ানমার সংঘাতের যুক্তরাষ্ট্রের পক্ষ হয়ে কোনো প্রক্সি যুদ্ধের অংশ হবে না। তিনিই প্রথম মিয়ানমারে প্রক্সি যুদ্ধ এবং যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ তুলে কথা বলেছেন। এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের অভ্যন্তরে এবং বিশ্ব মিডিয়ায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব। প্রক্সি যুদ্ধের ক্ষেত্রে বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো কোনো একটি জায়গায় নিজেরা সরাসরি যুদ্ধে অংশগ্রহণ না করে তাদের আদর্শে বা ব্লকে থাকা বিভিন্ন শক্তি বা রাষ্ট্রগুলোকে সামরিক ও তাদের চাহিদা অনুযায়ী বিভিন্ন সাহায্য সহযোগিতা করে থাকে। উদাহরণ হিসেবে ইউক্রেন রাশিয়া যুদ্ধে আমেরিকা ইউক্রেনকে যে সামরিক ও অন্যান্য সুযোগ সুবিধা প্রদান করেছে, সেটি রাশিয়ার বিরুদ্ধে আমেরিকার প্রক্সি যুদ্ধেরই একটি অংশ। এই প্রক্সি যুদ্ধে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ধরে রাখার জন্য এবং বিশ্বব্যাপী তাদের প্রভাব বিস্তার করার জন্য, তাদের বন্ধু সংখ্যা বৃদ্ধি করার জন্য প্রক্সি যুদ্ধে সরাসরি জড়িত হয়ে পড়ে। স্বার্থ সংশ্লিষ্ট বিষয় ছাড়া কখনোই কোনো দেশ প্রক্সি যুদ্ধে জড়ায় না। প্রক্সি যুদ্ধে জড়ানোর মেইন কারণ হচ্ছে তাদের নির্দিষ্ট স্বার্থ সংশ্লিষ্ট বিষয় এবং প্রভাব বিস্তার করার জন্য, তাদের নিজেদের আধিপত্য বিস্তারের জন্য তারা বিভিন্ন শক্তি বা রাষ্ট্রকে অথবা বিভিন্ন রাষ্ট্রের বিদ্রোহী গ্রুপদের মদত দিয়ে বিভিন্ন সাহায্য সহযোগিতা প্রদানের মাধ্যমে তাদের প্রভাব প্রতিপত্তি বজায় রাখার চেষ্টা করে। দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে দীর্ঘদিন যাবৎ সংঘাত ও যুদ্ধ লেগে রয়েছে। এই যুদ্ধে দুটি পক্ষ রয়েছে। একটি পক্ষ মিয়ানমার সরকার বা জান্তা বাহিনী, অপর পক্ষ হচ্ছে কিছু গণতন্ত্রকামী শক্তি এবং বিদ্রোহী গোষ্ঠী। অনেকগুলো বিদ্রোহী গোষ্ঠীর সমন্বয়ে মিয়ানমার জান্তা সরকারের মধ্যে দীর্ঘদিন যাবৎ সংঘর্ষ চলছে এবং জান্তা সরকার দিন দিন কোণঠাসা হয়ে পড়ছে। এক্ষেত্রে অভিযোগ রয়েছে আমেরিকা বিদ্রোহী গোষ্ঠীদেরকে সামরিক সহায়তা থেকে শুরু করে যাবতীয় সাহায্য সহযোগিতা করে আসছে। অপরদিকে জান্তা সরকারকে মদত দিয়ে চীন তাদের সামরিক সহায়তার মাধ্যমে টিকিয়ে রাখতে সক্ষম হয়েছে। এখানে মিয়ানমারকে কেন্দ্র করে দুটি পক্ষ তৈরি হয়েছে। একদিকে আমেরিকা তার প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য মিয়ানমারের বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠীকে মদত ও সামরিক সহায়তা প্রদান করতেছে, অপরদিকে চীন তার প্রতিপত্তি প্রভাব এবং জাতীয় নিরাপত্তা ধরে রাখার জন্য মিয়ানমারের জান্তা সরকারকে সামরিক সহায়তা ও সাহায্য সহযোগিতা করে আসতেছে। মিয়ানমারের ক্ষেত্রে আমেরিকা এবং চায়না একে অপরের প্রক্সি যুদ্ধে নিজেদেরকে জড়িয়ে ফেলেছে। সেক্ষেত্রে এই যে যুদ্ধ বা সংঘাত চলতেছে, সেখানে এই যুদ্ধ বা সংঘাত অনেকটাই দীর্ঘস্থায়ী হবে এবং দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনীতিকে এবং ভূ রাজনীতিকে অনেক বেশি সংঘাতময় করে তুলবে এবং এই উত্তেজনা দীর্ঘদিন বিরাজ করবে। ফলে এই অঞ্চলের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষেত্রে অনেক বেশি ক্ষতিগ্রস্তের সম্মুখীন হবে। পরবর্তীতে আশেপাশের সব দেশগুলোকেই এই সংঘাতের পরিণতি ভোগ করতে হবে বলে আমি মনে করি। বাংলাদেশ মিয়ানমারের প্রতিবেশী একটি রাষ্ট্র। মিয়ানমারে যুদ্ধ এবং সংঘর্ষের ফলে বাংলাদেশে মিয়ানমারের রোহিঙ্গা জনগোষ্ঠী বাংলাদেশে আশ্রয় নিয়েছে এবং এটা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। জাতিসংঘ একটি প্রস্তাব দিয়েছে একটি হিউম্যান মানবিক করিডোর দেওয়ার জন্য। বাংলাদেশ সেক্ষেত্রে আমেরিকার প্রক্সি যুদ্ধের অংশ হিসেবে নিজেদেরকে জড়াবে না বলে স্পষ্ট করে বলেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জনাব খলিলুর রহমান। তিনি তার বক্তব্যে বলেছেন যে বাংলাদেশ কখনোই বা কোনো অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি হিসাবে মিয়ানমারের যে হিউম্যান করিডোরের কথা বলা হচ্ছে বা মানবিক করিডোরের কথা বলা হচ্ছে, সেখানে অংশগ্রহণ করবে না বা জড়িয়ে পড়বে না। অপরদিকে বাংলাদেশ চাবে জাতিসংঘের অধীনে একটি হিউম্যান করিডোর বা সরবরাহ চ্যানেল, যেখানে শুধুমাত্র খাদ্য এবং জীবন রক্ষাকারী
দ্রব্য সামগ্রী যেতে পারে, এরকম একটি চ্যানেলের বিষয়ে জাতিসংঘের সঙ্গে আলাপ আলোচনা করতেছে। এবং সেই চ্যানেলটি চালু হতে হলে সেটা জাতিসংঘের তত্ত্বাবধানে হতে হবে। এই বিষয়ে বাংলাদেশ ক্লিয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছে। মিয়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশ কোনোভাবেই কোনো পক্ষের সঙ্গেই প্রক্সি যুদ্ধের অংশ হবে না বলে বাংলাদেশ সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে। এবং অন্য কোনো দেশ যেন বাংলাদেশকে মিয়ানমার যুদ্ধের প্রক্সি যুদ্ধের অংশ হিসেবে ব্যবহার করতে না পারে, সেদিকে সরকার যথেষ্ট সতর্কতা অবলম্বন করে কৌশলী সিদ্ধান্ত গ্রহণ করবে। তেমনি মিয়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর কোনো ধরনের হুমকি কিংবা অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে কোনো ধরনের ক্ষতির সম্মুখীন হতে না হয়, সেই দিকে বাংলাদেশ বিশেষভাবে নজর রাখবে। এই ক্ষেত্রে বাংলাদেশের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে। এখানে মিয়ানমারকে কেন্দ্র করে এই দুই পরাশক্তি একে অপরের প্রতিপক্ষ হিসেবে দাঁড়িয়েছে। সেক্ষেত্রে বাংলাদেশকে একটি ভারসাম্যমূলক নীতি বজায় রাখতে হবে। মিয়ানমারকে কেন্দ্র করে বাংলাদেশের যে সুসম্পর্ক রয়েছে চীন এবং আমেরিকা যুক্তরাষ্ট্রের সঙ্গে, সেই সুসম্পর্কে যেন কোনোভাবেই বাধা না পড়ে বা কোনো প্রকার ক্ষতির সম্মুখীন না হয়, এদিকে বাংলাদেশ খুবই সতর্ক থাকবে। অপরদিকে বাংলাদেশ কখনোই কোনো দেশের স্বার্থের জন্য মিয়ানমারে কোনো প্রক্সি কোনো পক্ষকে অবলম্বন করবে না। যদি বাংলাদেশ এই বিষয়ে সিদ্ধান্ত নিতে ভুল করে, তাহলে বাংলাদেশের জনগণকে এই ভুলের ভয়াবহ মাসুল দিতে হবে। এমনকি আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর হুমকি তৈরি হতে পারে।